কংগ্রাচুলেশন বাংলাদেশ। আজকের এই জয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। বাংলাদেশ ক্রিকেটে স্বর্ণাক্ষরে লেখা হবে বাংলাদেশের এই পারফরমেন্স। অস্ট্রেলিয়ার মতো দলকে ঘরে ডেকে নিয়ে এসে শুধু একটা ম্যাচ জেতেনি বাংলাদেশ, টানা দুটি ম্যাচ জিতেছে, ডমিনেট করেছে অস্ট্রেলিয়াকে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে। কোনো জায়গায় অস্ট্রেলিয়া বাংলাদেশ আমরা টিকতে পারিনি। ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের এটাই প্রথম ওয়ানডে ক্রিকেটের কোন সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। মিরপুরে বাংলাদেশ যে বাঘ বারবার প্রমাণ করছে, মিরপুরে বাংলাদেশকে হারানো শুধু কষ্টকর না, প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের এই যে দলটা, জোরে একটা হাত তালি বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারকে। তারা যেভাবে মিলেমিশে পারফরমেন্স দিয়েছে, ব্যাটিং বোলিং সব জায়গায় প্রত্যেকেই নিজে 100% দিয়েছে। তবে রেজাল্ট এইরকম এসছে, আর এই রেজাল্ট এর ক্রেডিট শুধুমাত্র বাংলাদেশের এই দলটাকে। অস্ট্রেলিয়ান দল চেষ্টা করেছে ম্যাচ জেতার, ভালো খেলার, কিন্তু তারা পারেনি। মিরপুরের প্রথমত তারা পিচ বুঝতে পারছে না, তারপর তাদের ফর্ম নেই, তারা বাংলাদেশি বোলারদের বল বুঝতে পারছে না। আজকে 0 রানে 3 উইকেট অস্ট্রেলিয়ান ক্রিকেট দল, তারপরেও যে কামব্যাকটা করেছে, ঠিক আছে। অনেকেই বলছে কি বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার সি দলকে হারাচ্ছে। যারা ক্রিকেট বোঝে না তারা এই কথাটা বলছে না। এই যে প্লেয়ারগুলো, ম্যাথু শর্ট, কুপার কনলি, রেনশো, অ্যালেক্স ক্যারি, জস ইংলিশ, ক্যামেরুন গ্রিন, লাবুসেন, ব্রেটলেট, অ্যাডাম জাম্পা, ন্যাথান ইলিস, এরা কি টিমের? অস্ট্রেলিয়ার মেন দল তো এটাই। হ্যাঁ, দুজন প্লেয়ার নেই, কে? এক হচ্ছে ট্রাভিস হেড, দ্বিতীয় হচ্ছে মিচেল মার্শ। এই দুজন নেই, বাকি তো অস্ট্রেলিয়ার পুরো দলটাই খেলছে। কিন্তু এইভাবে গো হারবে বাংলাদেশের কাছে। দেখেন, বাংলাদেশের এই পারফরমেন্স, এই জয়ের এর ক্রেডিট কখনোই অস্ট্রেলিয়ার দল নিতে পারবে না। এর ক্রেডিট পুরোপুরি বাংলাদেশের। বাংলাদেশ আজকে যে শুরুটা করেছিল, অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কারণ প্রথম ম্যাচে 284 রান করেছিল বাংলাদেশ। সেই পিচে বাংলাদেশের বিরুদ্ধে 285 টার্গেটে অস্ট্রেলিয়া মাত্র 191। তারপরে বৃষ্টি হয়, বেঁচে যায়। ভাবছিল যে বৃষ্টি হয়ে গেলে বেঁচে যাব, না, অস্ট্রেলিয়া অনেক পিছিয়ে ছিল। আজকেও দেখেন, অস্ট্রেলিয়া 8 উইকেটে 42 ওভারে রান করে 187, কিন্তু বাংলাদেশের টার্গেট 41 ওভারে 192। মানে ওভারও কমলো, তার উপরে আবার রানও বাড়লো। এই যে ক্যালকুলেশন, এটা হয়তো সবার মাথায় ঢুকবে না, কিন্তু এটা ক্রিকেটের নিয়ম, আর সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ খেলেছে এবং ম্যাচ জিতেছে। আজকের সেরা পারফর্মার মুস্তাফিজুর রহমান আমার কাছে, নো ডাউট। প্রথম ওভারে মেডেন নিয়ে তারপরে 2 উইকেট নেওয়া, যদিও তাসকিন আহমেদ প্রথম ওভার উইকেট নিয়েছিল, কিন্তু মুস্তাফিজুর রহমানের ওই ওভারটা বাংলাদেশের আজকের ম্যাচের সেরা পয়েন্ট। আর সেখান থেকেই বাংলাদেশ কামব্যাক করেছে, অস্ট্রেলিয়া আর কামব্যাক করতে পারেনি। তানজিদ তামিম আজকে 0 রানে আউট হলেও সৌম্য সরকার 42, নাজমুল হোসেন শান্ত 41, এই দুজনের পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায়। লিটন কুমার দাস 21 রান করে, তহিদ হৃদয় ফিনিশিং করে দেয় 40 রানে, এবং মেহেদী হাসান মিরাজ 22 বলে 22 রান করে নট আউট থাকে। বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ম্যাচের আজকে এই হলো সামারি। আর যদি বোলিং বলি, মুস্তাফিজুর রহমান বাদে, মুস্তাফিজুর রহমান 2 ওভার মেডিন করেছে 7 ওভারের ভেতরে, আর তাসকিন আহমেদ 8 ওভারে 1 ওভার মেডিন 33 রান 3 উইকেট, তানভীর ইসলাম 10 ওভারে 42 রান 2 উইকেট। তো অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে, আর এর থেকে লজ্জার বিষয় অস্ট্রেলিয়াকে যে কিছু না, 14 তারিখ তৃতীয় ওয়ানডে ম্যাচ, আর সেদিনও অস্ট্রেলিয়া হারবে এমনটা আমার মনে হচ্ছে। বাংলাদেশি প্লেয়ারদের যে কনফিডেন্স, দর্শকদের যে আনন্দ উচ্ছ্বাস, সেটা ছিল দেখার মতো, কারণ তারা ছোট মোটো দলকে হারায়নি। কোনো আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এগুলো দলকে হারায়নি। তারা হারিয়েছে কাকে? দ্য মাইটি অস্ট্রেলিয়াকে, 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে, যারা ওডিআই ক্রিকেটে বিশ্বের সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়েছে। তাও একটি ম্যাচ না, বাই চান্স না, পুরোপুরি ক্যালকুলেশন করে বাংলাদেশ খেলেছে, এবং প্রত্যেক প্লেয়ারের এগেন্স্টে সেই রকম বোলিং হয়েছে, এবং ব্যাটিং তো বাংলাদেশ দুর্দান্ত করেছে। শুধু বোলিংয়ের জোরে ম্যাচ জেতা যায় না, তার জন্য ব্যাটিং ভালো করতে হয়। বাংলাদেশ দল কংগ্রাচুলেশন, অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশের আগামী ম্যাচের জন্য। এবং এরপরে 17 তারিখ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের T20 সিরিজ। আশা করি সেই সিরিজে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারাবে, কারণ বাংলাদেশের ঘরের মাটিতে খেলা। যদিও T20-তে বাংলাদেশ খুব একটা হার্ড হিটিং করতে পারে না, তবে বাংলাদেশ ভালো ফর্মে আছে, এই দলটা ভালো কিছু করবে। অল দ্য বেস্ট বাংলাদেশ। মতামত জানাবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।